ও ইব্রাহিম নবী কি আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল ডাক দিয়া কয়, অনুমতি যদি দেন 600 নূরের দানা, একটা দানা দিয়ে আপনাকে উপকার করব। ইব্রাহিম নবী কয়, না, আপনার উপকার আমি চাই না, আপনার সাহায্য আমি চাই না। আমি ইব্রাহিম কি যে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছি, ওই রব্বুল আলামিন আমি ইব্রাহিম নবীকে হেফাজত করবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হেফাজত করার মালিক কে? এবার আমার ভাইরা ফানির ফেরেশতা মিকাইল ফেরেশতা আসিয়া কয়, ও জিবরাইল আপনি কি বললেন? আমি ইব্রাহিম নবীকে বললাম আমার একটা নূরের পাখা দিয়া নমরুদের আগুনগুলা বাতাস দিয়ে বন্ধ করে দিব। আর ফানির ফেরেশতা মিকাইল ফেরেশতা ডাক দিয়া কই, ও ইব্রাহিম নবী আপনাকে আমি কি উপকার করতে পারি? শুনেন, শুনে আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি এমন ভাবে পানি এনে আপনার জ্বলন্ত আগুন বন্ধ করে ফেলে আপনাকে উদ্ধার করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, সেই দিন অগণিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সহ মিকাইল ইসরাফিল অসংখ্য ফেরেশতারা সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্ধার করার জন্য আসছে। তাহলে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে, ইসমাইল আলাইহিস সালাম থেকে আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীর এইভাবে দুনিয়ার মধ্যে আগমন করলেন না। এমনি করে মুসলমানদের জাতির পিতা হয় নাই। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম নবী এমনি হন নাই। প্রত্যেকটি নবীকে মুসা কালিমুল্লাহ এমনি কালিমুল্লাহ হয় নাই। আল্লাহর দরবারে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা পাস করেছেন, কালিমুল্লাহ হয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, এমনি খলিলুল্লাহ হয় নাই। অনেক পরীক্ষার পরে আল্লাহ লকব দিয়েছেন খলিলুল্লাহ। ইসমাইল জবিউল্লাহ, এমনি জবিউল্লাহ হয় নাই। পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা পাস করেছেন। আমার রব্বুল আলামিন প্রত্যেকটি নবীদেরকে এমন একটা লকব দিয়েছেন। কথা বলুন ঠিক কি না? কথা বললে অনেক, আমার ভাইরা অন্য সময় দেখা হলে কথা বলবো। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে যখন আগমন করলেন নবী দ্বারা, আমার ভাইরা নমরুদের ধর্ম সবকিছু বিচ্ছিন্ন বন্ধ করে, সমস্ত কিছু বাদ দিয়া, সমস্ত কিছু চুরমাচুর করে সেই দিন ইসলাম জিন্দা হতা হয়। হায় কারবালা কি বাদ মে ইসলাম জিন্দা হয়েছে। এই হাসান হুসাইনের রক্তের বিনিময় ইসলাম জিন্দা হয়েছে। আমার রাসূল পাক ইসলামের এবং আহলে বায়াতের কারণে। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম এমন যুবক সৈনিক নবী হইয়া নমরুদের এমন ভাবে দলভুক্তকে বিচ্ছিন্ন করে ইসলামের ঝান্ডা তুলে সেই দিন কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলেন ওই খাঁটি রে, আমার নবীর কাম, আমার নবীর কার তুমি সিলিয়াসিরে গিয়েছিল খুদার হাবিব, তোর নসিব খোলে গেল রে আমার নূর নবীজির কারণে, তোর নসিব খোলে আমার নূর নবীজির কারণে, আমার নবীর কারণে। বলেন ও মদিনার তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নয়, শুনু তাহার পরিচয়,
পাগল হয়ে মাটি তাকিরে আমার নূর নবী জির চরণে আমার নবীর কারণে বলেন ও মন তুই যে বড় খাঁটি রে আমার নবীর আমার নবীর দুল্লা কি তাবিজ করে গলাতে রাখবো পড়ি ওই তাবিজি যার গলাই রে রোকে বালাই থাকে না রে আমার নবীর কারণে বলেন ওই মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে বলেন মদিনার তুই যে বড় খাঁটি রে আমার নবীর ওই মাটিতে দমে গিলে ভাগ্যপুর যাবে কুলে শান্তি পাব শেষে আমি আমার মরণে আমার নবীর চরণে আমার নবীর কারণে বলেন মদিনার তুই যে বড় খাঁটি রে বলেন মদিনার তুই যে বড় খাঁটি রে আমার নবীর কারণ আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরান ভূমিকা নয় যেহেতু সময় কম রাত অনেক হতে চলেছে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলা বিধান করাবো যেহেতু মাহফিল প্রত্যেক দিন হবে না আপনারা যারা আজকের মাহফিলে বসে গেলেন হতে পারে আগামী বছর অনেক মানুষ কবরের মধ্যে থাকবে কথা বলেন ঠিক কিনা আর একটু জবান চলা বলেন ঠিক কিনা কিন্তু নূরের নবী জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবী তিনি কেমন নবী ওই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি মুহাব্বত করতে পারেন ভালোবাসতে পারেন আমাদের নবীকে ভালোবাসলে আমাদের রেজাল্ট কি হবে নবীকে ভালোবাসলে আমাদের কি উপকৃত হবে আমার সুন্নি মুসলমান ইমানদার ভাই নবীকে যারা কষ্ট দিয়েছে ঈমানে মৃত্যুবরণ করতে পারে নাই নবীকে যারা ভালোবেসেছেন তারা ঈমান নিয়ে দুনিয়া থেকে পর্দা করেছেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বন্ধুরা বাবারা আমার নবীর মুজিজা ছিল আমার নবীর চেহারা মোবারক মুজিজা আমার নবীর হাত মোবারক হইল মুজিজা আমার নবীজির জবান মোবারক হইল মুজিজা আমার নূরের নবী জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবীজির কদম মোবারক হইল মুজিজা বেঈমানরা কত চেষ্টা করেছে আমার নবীকে অপমান করার জন্য নবীকে অপমান করতে পারে নাই বলে হুজুর কিভাবে আবু জাহেল হাজারবার চেষ্টা করেছে মুহাম্মদকে অপমান করার জন্য চিন্তা করেছি মুহাম্মদকে যদি অপমান করতে পারি আমি আবু জাহেলের সম্মান আমার ইজ্জত সমস্ত মানুষের উপরে হতে পারে কিন্তু না 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 কোন প্রশ্ন করেছি আপনার সামনে কোন নবী বসে আছে যাদের জবান থেকে উত্তর এসেছে রহমাতাল লিল আলামিন বসে আছে আর একটু জবান খুলে বলেন না মারহাবা হায় রে ওই সাদা নবী ছিল রে মুসলমান হয়ে আমরা নবী ছিলাম সূর্য নবী চিনছে রে হাজীগঞ্জের বাবারা মুসলমান হয়ে নবী ছিলাম না
5 ওয়াক্ত নামাজ আদায় করি, তারপর নবী ছিলাম না। এবার হাবিব বিন মালিক ডাক দিয়া কয়, নবী গো, বেয়াদবি ক্ষমা করবেন, আমি তো আপনাকে চিনতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন। আরেকটা কথা আপনাকে বলবো, কালিমা পড়ে মুসলমান হব। আমার নবী কয়, বাদশা আরেকটা মুজিজা আপনার বাকি আছে। কি মুজিজা? হাবিব বিন মালিক ডাক দিয়া কয়, হুজুর, আমার ঘরের মধ্যে 7 বছর একটা কন্যা সন্তান অসুস্থ, প্যারালাইসিস, হাঁটতে পারে না। আমার নবী কামলিওয়ালা নবী ডাক দিয়া বলে, এই মুহূর্তে বাড়ির মধ্যে যাও। ইয়া আমার বাদশা যখন দেরি করলেন, নবীর কাছে মুসলমান হলো না, সরাসরি বাড়ির মধ্যে যখন চলে গেলেন, বাড়ির আঙ্গিনার কিনারে দরজার সামনে যখন দাঁড়াইলেন, ঘরের দরজার মধ্যে যখন টোকা দিলেন, দরজা খোলো মা। ওই 7 বছর মেয়েটা অসুস্থ, প্যারালাইসিসের রোগী, হাঁটতে পারে না। বিবি প্রত্যেক দিন দরজা খুলে দিতেন, আমার বায়না। এবার হাবিব বিন মালিক দেখলেন তার দরজাটা তার অসুস্থ মেয়েটা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক ডাক দিয়া কই, মা, ও মা, মা গো, এত বছর তুমি অসুস্থ গো মা। বাবা মাকে সন্তান যদি একটা বার বাবা বলে ডাক দেয়, বাবা হাজার কষ্ট করার পরে গো বাড়ির মধ্যে যখন আসি, এই বাবার কষ্ট দূর হইয়া যায়। মাকে যদি সন্তান ডাকে দেয়, মার কলেজা ঠান্ডা হইয়া যায়। মা এতদিন অসুস্থ গো মা, মা গো দরজাটা খুলতে পারলা না, আজকে দেখি তুমি সুস্থ হইয়া গিয়েছো। মেয়ে ডাক দিয়া কই, বাবা, ও বাবা, গতকাল রাতে এমন একজন নূরের মানুষ আমাদের ঘরের মধ্যে আসছে, আমি জীবনে কত মানুষ দেখেছি, এত সুন্দর নূরের মানুষ আমার জীবনে আমি দেখি না। কয় মা, এই নূরের মানুষটা ঘরের মধ্যে আসে কি করেছে? ডাক দিয়া কয়, বাবা, অন্ধকার ঘরের মধ্যে যখন টিউবলাইট ছিল না, আলো ছিল না, ওই নূরের মানুষটা এসে আমার মাথার মধ্যে যখন হাতটা বুলাইয়া দিয়েছে, আমার অন্ধকার ঘরটা আলো হইয়া গিয়েছে। আর আমাকে বলছে, মা তুমি একটু হা করো। ওই নূরের মানুষ, নূরের নবী কামলিওয়ালা নবী, ওই মেয়ের মুখের মধ্যে যখন একটু থুতু মোবারক দিয়েছিল, এই মেয়েটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একটু জবান করে বলুন মারহাবা। হাজীগঞ্জের বাবারা রে, তোমরা ডাক্তারের কাছে যাও ভালো হওয়ার জন্য। হাই রে, সেই দিন সাহাবায়ে কেরামের সামনে কোনো ডাক্তার ছিল না। সাহাবায়ে কেরামের যখন রোগ বালা হইতো, তারা ঈমান একে নিয়া আমার রহমাতুল আলামিন কামলিওয়ালা নবীর দরবারে চলে যাইতেন। আমার নবী একটু থুতু মোবারক দেওয়ার পরে তারা সুস্থ হইয়া যাইত। ওরে জোরে কয় না। সাহাবায়ে কেরামের পেটে যখন খিদা থাকতো, নবীর দরবারে দৌড়াইয়া যাইতো। ওয়ানফাকু মানি আলাইকা, পৃথিবীর বুকে সমস্ত জায়গার মধ্যে গেলাম, আমার নবীর দরবারের মতো এত শান্তি আমার নবীর কাছে গেলে এত শান্তি পাওয়া যায় না। আব্দুল বাশার বাদাল আম্বিয়া, এটা আম্বি কেরামের হলো তাদের মনের আবেগ। কথা বলুন ঠিক কিনা? এই জন্য তো আশেক বলে, পাখা নাই মরুনিয়া যাইতাম, গায়ে নাই মুড়ি জোর রে, মদিনা কত দূর, যে জায়গায় শুয়ে আছেন নুরুন আলা নূর। বললেন, যে জায়গায় শুয়ে আছেন নুরুন আলা নূর। সদাই কাতর হইয়া পেটে নবী বান্ধিতেন পাথর, 2-4 দিন পর ভাগ্যে হতো, 2-4 দিন পর ভাগ্যে হতো, 2-1টা খেজুর রে, মদিনা কত দূর, যে জায়গায় শুয়ে আছেন নুরুন আলা নূর। বললেন, পাখা নাই মোর উড়িয়া যাইতাম, গায়ে নাই মোর জোর রে, মদিনা কত দূর, যে জায়গায় শুয়ে আছেন নুরুন আলা নূর। চিৎকার বড় বলুন মারহাবা। আর একটু জবান করে বলুন আল্লাহু আকবার। আমার নবীকে ভালোবাসে কে?
আপনাদের অসুবিধা হচ্ছে? নবীকে তাজিম করে কে? নবীর ইজ্জত বাড়িয়ে যিনি দিয়েছেন তিনি কে? আর একটু জবান করে বলুন না তিনি কে? না, এই দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর জমিনের মধ্যে কোন নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করার পূর্বে কোন সমালোচনা ছিল না, কোন গীবত ছিল না। কিন্তু দুনিয়ার মধ্যে দুইজন নবী আসার পূর্বে মানুষের সমালোচনা শুরু হইয়া গিয়েছে। হুজুর, দুইজন নবীকে, একজন হলো মুসা কালিমুল্লাহ, সুবহানাল্লাহ, আরেকজন হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতার নাম কি? আপনাদেরকে কষ্ট হইতেছে? আমি অল্প সময়ে শেষ পর্যায়ে ছেড়ে দিব। মারহাবা বলেন না? আর একটু জবান করে বলেন মারহাবা। কিন্তু নবীর প্রেমের আলোচনা হচ্ছে, আর কথা কয় না। এটা তো ওই সোনা বন্ধুর গান না, ফাইটটা যায় ওরে বুকটা ফাইটটা যায়, নাউজুবিল্লাহ কইতেন না? না, এগুলো ফাইটটা যাওয়ার গান না, আমার নবীর মহব্বতের আলোচনা চলছে। আর কথা কোন ঠিক না? আল্লাহ পাক সকলকে কবুল করুক। আর জোরে বলুন আমিন। আর একটু জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বলুন না, এই পৃথিবীর মধ্যে চারজন রাজত্ব বাদশাহ ছিলেন। এই পৃথিবীটা চারজনে রাষ্ট্র হিসাবে পরিচালনা করলেন। বলে হুজুর কে? দুইজন ছিলেন মুসলমান, দুইজন ছিলেন কাফের। মারহাবা বলেন না? দুইজন ছিল কি? কথা কয় না? মুসলমান। আরো জোরে বলেন। দুইজন ছিলেন মুসলমান, দুইজন ছিলেন কাফের। আমার ভাইরা, কাফেরদের মধ্যে নমরুদ ছিলেন এমন কত বড় নিষ্ঠুর বেয়াদব, যিনি আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা, যিনি খোদা দাবি করলেন। নাউজুবিল্লাহ কইতেন না? ওই নমরুদ যখন এই পৃথিবী রাষ্ট্র পরিচালনা করেছেন, হাই হাই, তার দরবারে রাজার উজির নাজের সমস্ত মানুষ বসে আছে। হঠাৎ করে মিটিং যখন শেষ হইল, রাতের আধারে যিনি আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা, ওই নমরুদ যখন রাতের আধারে যখন ঘুমাইতে গেলেন, হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে একটা ছোট বাচ্চা নমরুদের মাথার মধ্যে বাড়ি দিয়েছে। বাড়ি দেওয়ার পরে নমরুদের মাথার মস্তকগুলা জমিনের মধ্যে পড়ে গিয়েছে। ওই নমরুদ যখন ঘুমের ঘরের মধ্যে স্বপ্নে দেখলেন বাজান, এই যুবকটা ছোট বাচ্চা নমরুদের মাথার মধ্যে লাড়কি দিয়ে যখন একটা বাড়ি মারলেন, তার মস্তকগুলা জমিনের মধ্যে পড়ে গিয়েছে। নমরুদা যখন ঘুম শেষ হয়ে গেল, তার মনের মধ্যে হেজিটেশন শুরু হয়ে গেল, আমি কি স্বপ্নে দেখলাম? আমি তো একজন বাদশা। হাই গাই, এবার সমস্ত মানুষদেরকে নমরুদে ডাকলেন, আগামীকাল আমার হাই গায়ে দরবারের মধ্যে তোমরা চলে আসবা। এবার সমস্ত উজির নাজির তার ভক্তরা যখন দরবারে আসছেন, আসার পরে তার রাজত্বর দরবারে যখন উপস্থিত হলেন, এবার নমরুদা সবার কাছে জানতে চেয়েছেন যে আমি গতকালকে, আমি তোমাদের খোদা, গতকালকে একটা স্বপ্নে দেখেছি। খোদা আপনি কি স্বপ্নে দেখেছেন? আমি স্বপ্নে দেখলাম একটা ছোট বাচ্চা আমার মাথার মধ্যে বাড়ি মারেছে। বাড়ি মারার পরে আমার মাথার মগজগুলা জমিনের মধ্যে পড়ে গিয়েছে। না, শিক্ষিত বড় বড় পণ্ডিত সেই জায়গার মধ্যে বাজান বসেছিলেন। একটা মানুষ স্বপ্নের তাবিজ দিতে পারলো না। হঠাৎ করে পিছন থেকে একজন বৃদ্ধ মানুষ ডান হাত তুলে বলে, ও নমরুদ, আমি বলতে পারবো আপনার স্বপ্নের তাবিজ। হাই হাই রে, সমস্ত মানুষ বলল নমরুদ বড় খোদা, ও বড় খোদা। আর মুরব্বী বলল বড় খোদা বলে নাই, তিনি বলছে ও নমরুদ, আপনার স্বপ্নের তাবিজটা আমি বলতে পারবো। তিনি যদি নমরুদের সামনে বসে তারপর আল্লাহকে বিশ্বাস করতেন, সুবহানাল্লাহ না, নমরুদে কখনো তিনি খোদা মানতেন না, সুবহানাল্লাহ কইতেন না। আপনারা সকলে জবান খুলে বলেন অন্তরের মালিক কে? আল্লাহ। এই হুজুরের ভিতরে কি আছে আমি জানি না। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, সুবহানাল্লাহ না, অন্তরে খবর জানি আমার আল্লাহ। মাহফিল শেষ করে কেউ
বাসায় গিয়ে ঘুমাবেন। আবার কোন মানুষ যুবক যারা আছে ফেসবুকে ঢুকবে, ফেসবুক টিপবে, কানের মধ্যে হেডফোন লাগাইয়া অনেকে গানও শুনবে। মা কথা কয় না। জিজ্ঞেস করলাম গান শুনেন কেন? গান যদি রাতের বেলা না শুনি ঘুমটা মজা হয় না। মা নাউজুবিল্লাহ কইতেন না। অনেক পর্দানির সিনেমা বলেন আমাগো, অনেক মহিলারা আছে রাতের আধারে হেডফোন লাগাইয়া সোনা বন্ধুর গান শুনেন। মা দুনিয়ার মধ্যে বাঁচবি না কতদিন গো মা, এই সোনা বন্ধুর গানটা না শুনিয়া। আরিফুল ইসলাম তাহিরের আলোচনা, মুফতি গিয়াসউদ্দিন তাহিরের হুজুরের আলোচনা, সুন্নি জামাতের যতগুলা সুন্নি আলেম আছেন সবার জবানের কথাগুলা যদি শুনেন, জিকিরে শুনেন, নাচ শুনেন, ফাতেমার জীবনে শুনেন, আসিয়ার জীবনে শুনেন, রহিমার জীবনে শুনেন, মরিয়ম আলাইহিস সালামের জীবনে শুনেন, এই জীবনীগুলা যদি আপনি শুনেন গো মা, এই আপনার স্বামীর সংসারটা সুন্দর হবে গো মা। না না না, আজকে আমার দেশের মহিলারা ফাতেমার জীবনে শুনতে চায় না, আসিয়ার জীবনে শুনতে চায় না, শুধু সোনা বন্ধুর গানের জন্য পাগল গো মা। আর যদি নবীর রাসালাতের আলোচনা শোনার পরে ওই রাতে যদি আপনার মৃত্যু হয়, ও পারেন মা, ওই রাতে যদি আপনার মৃত্যুটা হইয়া যায়, আল্লাহর শপথের কসম, আমার নবীর মোহাব্বতে 30 বছর হায়াত পেয়েছেন, 40 বছর হায়াত পেয়েছেন। আপনারা বলেন একটা সওয়াবের খাতিরে 40 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, হযরত মাওলানা আরিফুল ইসলাম তাহিরি সাহেব জিন্দাবাদ। আজকে থেকে শুনবেন, মা বোনদেরকে ফাতেমার জীবনী কিনে দিবেন। মরিয়ম আলাইহিস সালামের, এই যে আপনারা দোকানে হুজুর সোনাবোট কিনে, আরে বেটা সোনাবোট না কিনে একটা মরিয়মের জীবনী কিন। মরিয়ম আলাইহিস সালামের একটা বই, জীবনী একটা বই কিনো, এটা উপকারে আসবে বলে হুজুর কি আপনার স্ত্রীকে হাদিয়া দিবেন। মরিয়ম আলাইহিস সালামের জীবন কত সুন্দর ছিল, দেখো এটাতে পড়ো। অনেক মহিলারা স্বামীকে ইজ্জত করতে জানে না, ঠিক না? স্বামীকে তুই তার কবরে গালি দেয়। স্বামীর যদি টাকা থাকে স্ত্রী কত খুশি আনন্দ, স্বামীর যদি টাকা না থাকে মহিলাদের মনটা বেজার, পাশে দিয়ে ঘুমাইতে পারবে না, লাত্তি দিয়ে ফেলাই দিবে। খানা নাই বেলের করে। আপনি বিয়ে করছেন? কয় গান করছেন? ঈদে ওয়াজ দেখে মিলি গেছে বাবা। হুজুর ঠিক আছে না? হ্যাঁ, ও আচ্ছা মিলছে না ওয়াজ? আরে ও আরে আসামি কি বরিজারি কিনে যা হোক, এই ভাইয়ের মনে যে কত ব্যথা, এই যে আমি কথাগুলো বলতেছি, যদি উনি হাসে কিন্তু ওনার অন্তরের মধ্যে দুঃখ আছে, ঠিক কিনা বলেন না? দেখেন কত কোটিপতি, চেহারা চরত কত সুন্দর, স্মার্ট, টাই লাগিয়ে ঘুরে, ঘরের মধ্যে শান্তি নেই, কথা কই না। আজকে মনে রাখবেন 90% মানুষ স্ট্রোক করে শুধু পারিবারিক টেনশনের কারণে, আমার কথা কই না। মানুষ হঠাৎ করে স্ট্রোক করে শুধু পারিবারিক এই সব ঝামেলার কারণে, স্ত্রীর অত্যাচারী সহ্য করতে পারে না, কথা কোন ঠিক না? এই জন্য অনেক স্বামীরা স্ট্রোক করে। মা, হাদিসের মধ্যে আসছে স্বামীর যদি রুজি রোজগার না থাকে, স্ত্রী যদি আল্লাহ বলা হয়, আবেদা তাহরা হয়, 5 ওয়াক্ত নামাজ স্ত্রী আদায় করে, আল্লাহ পাক স্বামীর রিজিক দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তোমাদের কি বলছে, ওয়া করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক আপনাদের জন্য পর্দাটা ফরজ করেছেন, আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো বেহায়াপনা করিও না, তোমরা পর্দার ভিতরে থাকো। আমার মা বোনেরা, আজকের মাহফিল সার্থক হবে। আরিফুল ইসলাম তাহিরি যতটুকুন কথা বলছি, স্বামীর টাকা নাই, স্বামীর পছন্দ হয় না, গালে গোস্ত নাই, সেই জন্য কি আপনার পছন্দ হয় নাই? না না না, অন্য একটা স্বাস্থ্য ভাইকে আপনি পছন্দ করেছেন, পরকিয়া করে চলে গেছেন,
কিন্তু ওই শান্তি, ওই বড় মোহাব্বতের আশা নিয়ে গিয়েছেন, স্বামীর মনে কষ্ট দিয়ে ওখানে শান্তির জন্য গিয়েছেন। আল্লাহ কয় এই শান্তির মাপকাঠি তো আমি খোদার হাতে। আরে কথা কয় না, বলুন শান্তি দেওয়ার মালিককে। একটু জবান খুলে বলুন শান্তি দেওয়ার মালিককে। তো শান্তি যদি আল্লাহ দেন, হেই বেটি দিয়ে ওই ফোলার কাছে গেছে শান্তির জন্য। কথা কয় না, আল্লাহ কো শান্তির মালিক আমি, আর ফোলা গেছে হেই ফোলার কাছে গেছে মাইয়া ফোয়া শান্তি। আরে আল্লাহ কো না, ওমা করো ওমা করল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, তুই যে বক্রবাজ আমি আল্লাহ জানি। আর কথা কোন ঠিক কি না? আচ্ছা আমরা যে বক্রবাজি করি আল্লাহ জানেনি? কথা কোন আল্লাহ কি জানে? তা আল্লাহ তো সেটা প্রমাণ করে দিয়েছেন। এই জন্য আপনাদেরকে আমি বলবো, পর্দার এসেন মা বোনেরা, স্বামীকে মহব্বত করবেন, ভালোবাসবেন, স্বামীর জন্য দোয়া করবেন, স্বামীর জন্য সব সময় নামাজ পড়ে দোয়া করবেন। আল্লাহ স্বামীর রিজিকের মধ্যে বরকত দাও, আল্লাহ স্বামীর হায়াতের মধ্যে বরকত দাও। এই স্ত্রী যদি এমন আবেদা তহেরা স্ত্রী যদি আপনার খুশনসিবে হয়, আপনার দুনিয়া সুন্দর, ঘরে সুন্দর সন্তান হবে, ভালো নামাজি, আপনার ঘরের মধ্যে আল্লাহ পাকের খাস রহমত হবে। কথা বলুন ঠিক কি না? আর যে ঘরের মধ্যে মহিলারা ফজরের নামাজ পড়ে না, দিনের 8টা বাজে ঘুম থেকে উঠে শাশুড়ি কয় আপনি কি নাস্তা তৈরি করছেন? ওমা কথা কোন ঠিক কি না? নাস্তা কি তৈরি করছেন? আবার এমন কিছু মহিলা আছে স্বামীকে সালাম দেয় না, কিন্তু কাপড়ের দোকানে ডার্লিং রে দেখে আসসালামু আলাইকুম কেমন আছেন, ওমা কথা কয় না। তো তুমি যে স্বামীর সালাম না দিয়া বেডি, তুই ওই কাপড়ের দোয়ান নন্না সন্না আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন, কত মোহাব্বতের সালাম দিয়া, মানে তোর থেকে মাংনা লইতো দোয়ানদারে গো আল্লাহরে বাঁচাইছে, এরকম কাস্টমার যে আল্লাহ আমারে মিলাই দিছে, আসসালামু আলাইকুম আল্লাহ কত একদম দ্বিগুণ বাড়াই দিছে। আমার কথা কোন ঠিক কিনা? এই কাপড় দোয়ানকে সুযোগ একটা পাইছি, যেহেতু মোহাব্বতের মিষ্টি মিষ্টি কথা। আর কিছু কিছু মাইয়া ফোয়া আছে দেখবেন, ছেলেকে মিষ্টি যদি কথা শুনে, আর আমগো পুরুষের কিছু খাইচ্ছ খারাপ, মাইয়া ওলা যদি মিষ্টি মিষ্টি কথা শুনি, এরে কিটা যে কইতাম কে, আমার কথা কোন ঠিক কিনা? ঘরের মধ্যে সুন্দরী বউ ফালাইয়া বেড়া, তোরা ওই বাটফার ফরকিয়া মহিলাদের জন্য পাগল হস। আজকের পর থেকে আপনাদের অনুরোধ করব, এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন। হেদায়েতের মালিক কে? আর একটু জবান খুলে বলেন। অনেক মনে কথা বলে বলছে, আপনি কি রাগ করেছেন, গোসা করেছেন? আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করুন। আর কি 10টা মিনিট একটু সময় দিবেন না আমাকে? 10 মিনিট কথা বলে মিলাদ কে আমি ইনশাআল্লাহ জিকিরের মাধ্যমে লাস্টে একটা ফাটা জিকির হইব। ওমা কথা কোন ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করুন। হুজুর এখনকার সমাজের মানুষ আলেমদেরকে ভালোবাসে না। নবী বলছেন সাইয়াতি আলান নাস জামানু, এমন একটা জামানা আসবে ওয়ায়াফিরুনান নাসু মিনাল উলামা ওয়াল ফুকাহা, মানুষ যখন আলেমের কথা ভালো লাগবে না, মাহফিল থেকে দূরে চলে যাবে, আল্লাহ পাক তখন গজব নাজিল করবে, গজব নাজিল করবে। দেখেন আজকে সমাজের মানুষ আলেমদের তাফসীর শুনতে চায় না, আজকে মানুষের বিধি বিধি কাজ থেকে পছন্দ করে। আপনাদেরকে আমার অনুরোধ করবেন, আলেমদেরকে ভালোবাসবেন, কোরআন তাফসীর মাহফিল শুনবেন। এই যে কথাগুলো বলছি, একটা টপিকস যদি আপনি আমলে নিতে পারেন, আপনার আমার জীবনটা ধন্য। এই যে যুবকরা মাহফিল করাইছে না, একটা মানুষ যদি আজকের ওয়াজ থেকে হেদায়েত হতে পারে, পুরো মাহফিলটা কবুলিয়ত হয়ে যাবে। আর একটু জবান খুলে বলুন না মারহাবা। আমার সুন্নি মুসলমান ইমানদার বাহিনী, ওই নমরুদ তার রাজার প্রসাদের মধ্যে যখন জিজ্ঞাসা করলেন এই স্বপ্নের তাবির কে বলতে পারবে, হঠাৎ করে একজন বৃদ্ধ লোক দাঁড়ায়া গিয়েছে। ও নমরুদ, আমি বলতে পারবো আপনার সেই স্বপ্নের তাবিরের কথা। নমরুদ বলছে তুমি দাঁড়াও। এই বৃদ্ধ লোক মুরব্বীটা যখন দাঁড়াইলেন, দাঁড়াইয়া বলতেছে আগামী 1 বছর পরে আপনার এই এলাকার মধ্যে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে। ওই সন্তান জন্মগ্রহণ করার পর আপনার সমস্ত ধর্মকে বিচ্ছিন্ন করে দেবে, আপনার রাজত্বকে সবকিছু বিচ্ছিন্ন করে দেবে। নমরুদের চোখগুলা বড় বড় হয়ে গেল। কিরে, আমি এমন স্বপ্ন দেখলাম। এখন স্বপ্নের এই স্বপ্নের তাবির যখন বৃদ্ধ লোকটা মাকে দিল, আমার তো মাথা খারাপ হয়ে গিয়েছে। কিরে, কোন সন্তান জন্মগ্রহণ করবে এলাকার মধ্যে আমার সমস্ত ধর্মকে বিচ্ছিন্ন করে দিবে, খতম করে দিবে, এটা তো আমি মানতে পারবো না। এবার নমরুদি কি করলেন, তার সমস্ত দলবল কুনিয়া বড় বড় হায়গা রাজাদের কিনিয়া বলতেছে শোনো,
এই এলাকার মধ্যে প্রত্যেকটি পুরুষের ঘরের মধ্যে যাও। কি জন্য? প্রত্যেকটি পুরুষকে এই মুহূর্তে জেলখানার মধ্যে ঢুকাও। জিজ্ঞাসা করলো আর কি? কোন মহিলার ঘরের মধ্যে যদি বাচ্চা কনসেপ্ট হয়, প্রত্যেকটি মহিলার পেটের বাচ্চাগুলা নষ্ট করে দাও। কেন? মহিলার ঘরের মধ্যে যদি ছেলে সন্তান হয়, হতে পারে ওই সন্তানটা আমার রাজ্যকে নষ্ট করে দিবে। এবার নমরুদ্দা কি করলো? প্রত্যেকটি ঘরের মধ্যে ডাক্তার পাঠিয়েছে। না, ডাক্তার পাঠার পরে প্রত্যেকটি মানুষ চেকআপ করা শুরু করানো। কোন মহিলার ঘরের মধ্যে যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, তাকে মারবা না, ছেলে সন্তান করে মেরে ফেলবা। এবার কি করলেন নমরুদ্দা? প্রত্যেকটি ঘরের মধ্যে যাইয়া, এলাকার মধ্যে যাইয়া পুরুষদেরকে হাজতের মধ্যে ঢুকাইলেন। কেন? পুরুষ আর মহিলা যদি মিলিত হয়, মিলামেশা হয়, হতে পারে তাদের কত সন্তান হতে পারে। ঠিক কিনা বলেন না? এখন নমরুদ্দা কি করেছি? প্রত্যেকটি পুরুষকে জেলখানার মধ্যে, হাজতখানার মধ্যে যখন ঢুকাইলেন, মহিলাদেরকে চেকআপ করা শুরু করলেন। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, এবার যাইতে যাইতে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, অনেকে বলে আজম, অনেকে বলে তারেক, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যখন জেলখানার মধ্যে ঢুকাইলেন, তিনি একজন পুলিশ, একজন পারাদারের সাথে তার একটা ভালো সম্পর্ক হয়ে গেল। ভালো সম্পর্ক হওয়ার পরে তিনি দারোয়ানকে জিজ্ঞাসা করলো, ও ভাই, আমি তোমার কাছে 1 ঘন্টার সময় চেয়ে নিলাম। কোথায় যাবেন? আমি বাড়ির মধ্যে যাব, আমার স্ত্রীটা অসুস্থ, কিন্তু নমরুদের দলভক্তের কাছে বলা যাবে না। এবার সুসম্পর্ক হওয়ার পরে তিনি কি করেছেন? বাড়ির যেদিন যাবেন, জেলখানা থেকে ইব্রাহিম নবীর বাবা, সুবহানাল্লাহ কন্যা, দেখেন ইসলামটাকে সুন্দর করার জন্য আমার নবী কিভাবে এই দুনিয়াটাকে সুন্দর করে আল্লাহ নবীর মাধ্যমে সাজাইলেন। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, এবার ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তারেক জেলখানা থেকে যখন রওনা হবেন, ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখলেন তার স্ত্রীর সাথে তিনি মোলাকাত হয়েছে, মিলন হয়েছে। হঠাৎ করে পরের দিন তিনি যখন বাড়ির মধ্যে গেলেন, বাড়ির মধ্যে যাইয়া স্ত্রী স্বামীকে দেখার পরে আশ্চর্য হয়ে গেলেন, ও আমার স্বামী, আপনি মুহূর্তে কোত্থেকে আসলেন? জেলখানার মধ্যে না? হাই হাই, নমরুদ বাহিনী সবাইকে জেলের মধ্যে ঢুকাইলেন। না, আমার সুন্নি মুসলমান ইমানদার বলতেছি পারেন স্ত্রী, শুনো, গতকালকে রাতের মধ্যে আমি স্বপ্নে দেখলাম আমি তোমার সাথে মিলিত হয়েছে, এবার মেলামেশা হয়েছে। তিনি আবার ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তারেক জেলখানার মধ্যে যখন ঢুকে গেলেন, আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার মায়ের পেটের মধ্যে যখন কনসেপ্ট হয়ে গেল, আইরে নমরুদ নাই দেখতে সমস্ত মানুষকে যাচাই বাছাই শুরু করলো। 1 মাস, 2 মাস, 3 মাস, 4, 5, 6, 7, 8, 9 মাস যখন গনিয়ে আসলো, নবীদের একটা মুজিজা হলো। নবীরা যখন মায়ের পেটের মধ্যে যখন থাকতেন, আমার দেশের মা বোনদের পেটটা বড় হয়ে যায়। আরিফুল ইসলাম তাহিরি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, আমারও মায়ের পেটটা বড় হয়ে গিয়েছে। না না না, নবীদের মায়ের মজা হলো, তাদের মায়ের পেটটা বড় হইতেন না। এবার ইব্রাহিম নবী তার মায়ের পেটের মধ্যে পেটটা উঁচু হয় না, পেটটা বড় হয় না। এবার কি করলেন ইব্রাহিম নবীর বাবা? তো জেলখানার মধ্যে। ওই মা কি করল? না, আমার তো 9 মাস হতে চলেছি, একবার ঘনিয়ে আসলো সময়, দুনিয়ার মধ্যে বাচ্চা দুনিয়ার মধ্যে আগমন করবে। এবার ইব্রাহিম নবীর মা একটা বন জঙ্গলে চলে গেলেন, পাহাড়ের মধ্যে। না, যেই জায়গার মধ্যে আলো নাই, যেই জায়গার মধ্যে আলো বাতাস কিছু নাই, লাইট নাই, অন্ধকার,
ওই পাহাড়ের মধ্যে যাইয়া একটা গর্ত খুঁজলেন। ইব্রাহিম নবীকে পেটের মধ্যে লইয়া দরদি মা ওই গর্তের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে এই গর্তের মুখের মধ্যে একটা পাথর দিয়ে সুন্দর করে ওই পাথরটা দিয়া মুখের মধ্যে যখন পাথরটা দিলেন, বেঈমান মুনাফিকরা কখনো খুঁজে পাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা এবার গর্তের মধ্যে যখন ঢুকলেন, ঢুকার পরে আমার ভাইয়েরা দুনিয়া থেকে মায়ের পেট থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আগমন করেছে। সুবহানাল্লাহ। না, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করেছে। ওই বানের মা আমার কেমন গো মা গো, ইব্রাহিম নবীর মায়ের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে, মা এবার টেনশনে পড়ে গিয়েছে। কিরে ওই যে নমরুদ্দা, হায় হায় ধর্মের মধ্যে চুলকানি নমরুদের সৈন্য বাহিনীরা খুঁজতেছে যে মহিলার পেট থেকে সন্তান আসবে তাকে কতল করে দিতে হবে, তাকে মেরে ফেলতে হবে, না তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আমার সন্তানটাকে আমি কোথায় রাখবো, আমার সন্তানকে আমি কোথায় নেব? এইভাবে যাইতে 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 আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালামের মা সন্তান কি দুধ যখন খাওয়ানো শুরু করলেন, ইব্রাহিম ওই গর্তের মধ্যে রেখে তিনি আবার বাড়িতে ঘরের মধ্যে হুজরা শরীফে যাইতেন। না আমি যদি আমার হুজরার মধ্যে যদি আমি না থাকি, ওই বেঈমান মুনাফিকরা বলবে হাই হাই আজরের তারেকের স্ত্রী কোথায় গিয়েছে। এবার খোঁজার জন্য মানুষ আবার অপব্যাখ্যা দিবে, আমার সম্মান হানি করবে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ওই পাহাড়ের মধ্যে বন জঙ্গলের মধ্যে গর্তের ভিতরে শিশু ইব্রাহিম নবী কি হাই হাই গর্তের মধ্যে রেখে আবার মা সুন্দর করে পাথরটা এইভাবে মুখের মধ্যে দিয়ে দিতেন। মা যদিও বাড়ি যায়, মন হয়েছে সন্তানের কাছে। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, এটা মা 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 এই দুনিয়ার সমস্ত মানুষের মহাব্বত যদি এক পাল্লা রাখা হয়, জন্মদানী মার মহাব্বত যদি এক পাল্লা রাখা হয়, আমার মায়ের মতো মহাব্বত আর কাউ হবে না। ইরে আরিফুল ইসলাম তাহিরি এখনো যদি বাড়ির মধ্যে যাই, আমি বিল্ডিং এর ঘরের গেটের সামনে দাঁড়াইয়া কলিং বেল টিপ দিলে হাই গা স্ত্রী ঘুম থেকে উঠে না, আমার মা সর্বপ্রথম দরজাটা খুলে দেয়। না আমি অনেক দিন পরীক্ষা করেছি, আমার ঘরের গেটের মধ্যে এখনো যাই নাই। কাছাকাছি যখন আমি চলে আসতাম, আমার মা দেখতাম কিভাবে দরজাটা খুলে দাঁড়িয়ে আছে। আমি আরিফুল ইসলাম তাহিরি 3 ভাই ছিলাম, 2টা ভাই অন্ধকারে কবরে চলে গিয়েছে। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, সেই দিন থেকে মার চোখের পানি, মা প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ আদায় করে কান্না করত। জিজ্ঞেস করলাম মা, ও মা তোমার চোখের মধ্যে কেন পানি? আমার বাবা বলতো তার মাথাটা খারাপ হয়ে গিয়েছে, তার জন্য ঘুম যাইতে পারি না। আমার মাকে দেখতাম 4-3টা বাজে চোখের পানি ছেড়ে ছেড়ে সন্তানের জন্য কান্না করত। আমার বাবা অনেক সময় বলতো কান্না বন্ধ কর, তোমার জন্য ঘরের মানুষ ঘুমাইতে পারে না। এর মা 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 তারপরও কান্না কাটি বন্ধ করে না। আমি জিজ্ঞাসা করলাম আরে আমি জানি না আজকে মাপের বদ্ধে কার যেন মা নাই, আমি জানি না কার যেন বাবা নাই রে। যারে দুনিয়ার মধ্যে মা নাই বাবা নাই, তার মতন ইতিম দুনিয়ার মধ্যে কেহ নাই। এর যুবক এমন মা মরে গেলে আর কোনোদিন মা পাইবি না। হাইরে বাবা মরে গেলে আর কোনোদিনও মুহাব্বতের বাবা পাইবি না। যেই বাবা মাথার ঘাম পায়ে পেলে অনেক কষ্ট করেছে, যেই মা মানুষের কাজ কর্ম করে তোমাকে লেখাপড়া করাইছে, আজকে সে মা অন্ধকার কবরে, আজকে সে বাবা অন্ধকার কবরে। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার মা কি আমি দেখেছি মা। আপনি কিভাবে জানলেন? সন্তানের ঘরে আসার
পর্যন্ত আমি মায়ের চোখের মধ্যে কোনো ঘুম নাই, আমি মার চোখের মধ্যে কোনো ঘুম নাই। আমার ভাইয়েরা, এখনো আমি যদি মাহফিলের মধ্যে রওনা হই, যেদিন দেখি গলাটা কণ্ঠের মধ্যে একটু সমস্যা হয়, মাকে বলে মা কণ্ঠনালীর মধ্যে একটু চুমা দেন না। আমার মা সুন্দর করে কণ্ঠনালীর মধ্যে চুমা দিয়ে দেয় না রে। মায়ের দোয়া এমন দোয়া, হায় আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, মা বাবার দোয়া বুলেট চেয়েও অনেক কোটি গুণ দ্বিগুণ এমন ভাবে শুদ্রতন্য হয়। আর মা বাবার বদদোয়া বিষাক্ত কালি সাপের চেয়েও মারাত্মক। কথা বলুন ঠিক কিনা? হুমা নারুকা হুমা জান্নাতুকা। আপনাদের কাছে আমি আরিফুল ইসলাম তাকিনি অনুরোধ করব, মা বাবার মনে কখনো কষ্ট দিবা না, মা বাবাকে কখনো দমক দিয়ে কথা বলবা না। উফি ওয়ালা তানহারহুমা কোরআনের মধ্যে এসেছে, মা বাবাকে দমক দিয়ে শব্দ করিও না। মা যদি শব্দ করে আল্লাহ পাক সেটা বরদাস্ত করতে পারে না। ইব্রাহিম নবীকে ছোট মানুষ গর্তের মধ্যে রেখে মা যখন চলে গিয়েছেন হুজরা ঘরের মধ্যে, যতবার যায় সন্তানের মায়া আবার পেরে পেরে আসে। যখন দুধ খাওয়ানোর সময় হয়, ইব্রাহিম নবীকে মা সুন্দর করে দুধ খাওয়ানোর জন্য ওই বন জঙ্গলে গর্তের ভিতরে চলে যান। এই দিক দিয়ে আইগাই নমরুদ দেবার তার ওই জায়গার মধ্যে বসে রাজত্বের মধ্যে বসে যারা গণক আছে, আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, তাদেরকে জিজ্ঞাসা করছে খবরটা কি, কিরে কোনো সন্তান কি জন্মগ্রহণ করছে কিনা। একজন গণক গণকে আয় হায় করে বলতেছে, ও খোদা, দেখতে পেয়েছি একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। এবার নমরুদ্দা যখন গণক থেকে শুনলেন একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করেছি, কিরে তোদেরকে না পাহারা দিতে বলেছি, তোদেরকে না দায়িত্ব দিয়েছিলাম, স্বামীদেরকে জেলখানার মধ্যে ঢুকাইলাম, সন্তান আবার কিভাবে জন্ম হইল। এবার নমরুদের পাগল পারা হয়ে গিয়েছে। এবার টোকানোর যাওয়ার শুরু করলো, কোথায় পায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হইতে হইতে আমার আল্লাহ পাক এমন তাদেরকে রহমতের মুজিজা দান করলেন। ইব্রাহিম নবী একদিন যদি হয় এক মাসের মতো, হায় হায় মানুষ একটা সন্তান জন্মগ্রহণ করলে এক বছর পর্যন্ত যতটুকু লম্বা হয়ে বয়স হইয়া যায়, ইব্রাহিম আলাইহিস সালামের একদিনের বয়স তেমনি হইয়া যায়। এইভাবে যাইতে যাইতে 15 মাস পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে গর্তের মধ্যে যখন রাখলেন, এবার বাহিরে করলেন, মা নিয়ে গেলেন। ছোট সন্তান যদি আমার ঘরের মধ্যে নিয়ে যায়, আমার সন্তানটাকে গলার মধ্যে চিপে মেরে ফেলবে। আপনারা সকলে জবান খুলে বলেন, নবীদেরকে হেফাজত করার মালিক কে? আর একটু জবান করে বলেন না কে? নবীদেরকে হেফাজতের মালিক আল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, এবার কি করলেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বড় হইতে চলেছে, আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, এবার তিনি কি করলেন, হাঁটা শুরু করলেন। মা তো খুশি, আমার সন্তানটা বড় হয়ে গিয়েছে না। এবার নমরুদ্দার অনেক মানুষ দেখলেন, কিরে এই সন্তান জন্মগ্রহণ আবার কবে করেছে, সুবহানাল্লাহ কইতেন না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বড় হতে হতে চলেছে, হঠাৎ করে আজর, আমার ভাইয়ের বন্ধুরা বাবা, তার চাচা মূর্তি পূজারী ছিলেন, অনেকগুলা মূর্তি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তির সামনে গেলেন, জিজ্ঞাসা করছে এগুলো কি? এগুলো মূর্তি। ও কি করবে? এগুলো আমাদের বড় খোদা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বড় খোদা? ও হ্যাঁ। ইব্রাহিম নবী একটা কি করছে, হিকমত খাটাইলেন, আমার বড় খোদা হলো সূর্য, মারহাবা কন্যা। কিন্তু তিনি বিশ্বাস করলেন না। তিনি বলছে আমার বড় খোদা সূর্য। কি হঠাৎ করে দেখি আবার সূর্য আমার খোদাতে ডুববা যায়? খোদা তো ডুবে না, খোদা আবার এটা কিরম্মা খোদা? এটা হচ্ছে তার হিকমত, সুবহানাল্লাহ কন্যা। নবীদেরকে আল্লাহ পাক হিকমত দিয়েছেন, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, সুবহানাল্লাহ কন্যা। আমার ভাইরা বন্ধুরা বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম হিকমত যখন খাটাইলেন, এবার আজর করলেন। আজর ডাক দিয়া কয়, ইব্রাহিম
এগুলা হয়েছে আমাদের বড় খোদা, আমাদের বড় খোদা। ইব্রাহিম নবী বড় খোদা কি কথা বলতে পারেনি? ওমা, এটা আবার কেমন বড় খোদা কথা বলতে পারে না? এটা আবার কেমন বড় খোদা? এটা দেখে দাঁড়ায় রয়েছে, এটাতে কথা বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খোদা, দিনকে রাত বানা, রাতকে দিন বানায়। ওমা, কথা কোন ঠিক না? যিনি বানা তিনি কে? একটু সকলে কথা বলুন, তিনি কে? আর জোরে বলুন না, তিনি কে? তা আমরা যদি আল্লাহ বলি, হিন্দুরা বলে ভগবান। কথা কয় না? শেষ পর্যায়ে জবান ঠকলে বলেন, আমরা যদি আল্লাহকে আল্লাহ বলি, হিন্দুরা কি বলে? ভগবান। তাহলে তারা বলে ভগবান, আমরা বলি আল্লাহ। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ের, কিন্তু আল্লাহ এক। যার যার ধর্মের মধ্যে আমার ভাইয়ের ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করা হয়, কিন্তু আল্লাহ হলো এক। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এবার আজর ডাক দিয়া বলে, আমরা আমাদের এটা বড় খোদা। এবার কি করলেন? নমরুদের সব দলভুক্ত লইয়া, তাদের একটা পূজা ছিল, মূর্তি পূজা ছিল। তারা ওই জায়গার মধ্যে একদিনের সফরে যখন গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি করলো? তার ধর্ম নমরুদ কি কিভাবে হেরাস্থান করে তার ধর্মকে তুচ্ছ বিচ্ছিন্ন করে দিবে, তার এমন ধর্মকে সবকিছু বিচ্ছিন্ন করে দেব। ওই মূর্তিগুলা ভেঙ্গে, সমস্ত মূর্তিগুলা ভেঙ্গে দিবি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করলেন? যখন দেখলেন নমরুদ বাহিনী তাদের পূজা মণ্ডপে গিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম এদিকে সুযোগ পাইয়া সমস্ত মূর্তিগুলা যখন ভাঙলেন, ভাঙার পরে বিশাল একটা মূর্তি এইভাবে দাঁড়ানো আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তির নাকটা যখন ভেঙ্গে দিলেন, বাজান, ওই মূর্তির নাকটা ভাঙ্গারে পড়ে তার গর্দানের মধ্যে সুরং করিয়া, আমার দেশের বলে কুড়াল। আমার কথা কোন ঠিক না? আমার দেশে বলে এটা কুড়াল, গাছ কাটে। ওই কুড়ালটা এমন ভাবে মূর্তির পিছনে যখন ঢুকাই দিলেন, হিরে ইব্রাহিম নবীর এমন একটা হিকমত ছিল, যদি তারা আমাকে প্রশ্ন করে এই মূর্তিগুলাকে ভাঙছে, আমি বলবো তোমাদের বড় খোদা ভাঙছে। কেন? বড় খোদা যদি না ভাঙে, কুড়াল কেন সিনার উপরে আইছে? আমার কথা কোন ঠিক না? এটা হলো তার বড় হিকমত। ইব্রাহিম আলাইহিস সালাম, আমার ভাইরা, বন্ধুরা, বাবা, এবার ওই কুড়ালটা যখন এমন ভাবে ভিতরের মধ্যে ধাক্কা দিয়া এমন মূর্তির মধ্যে তাপন্ন করে দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবার চলে আসলেন। নমরুদ বাহিনী, আজরের বাহিনীর সমস্ত বাহিনী আসার পরে দেখলেন তাদের সমস্ত কিছু বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। হায় হায়, মূর্তিগুলা ভাঙা। এবার সমস্ত মানুষ ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করেছে, হে ইব্রাহিম, বলো, সত্য কথা বলো, এই মূর্তিগুলা কে ভেঙে ফেলেছে? না, আমি তো ভাঙি নাই। তোমার খোদাকে জিজ্ঞাসা করো। আমার কথা কয় না? তোমার খোদাকে জিজ্ঞাসা করো, তোমাদের মূর্তি ভাঙছে কে? হাই হাই, কেমন খোদার তোমরা প্রেমী! খোদা তো কথা বলতে পারে না। খোদাকে তোমরা জিজ্ঞাসা করো, তোমাদের মূর্তিগুলা কে ভাঙছে? আমাদের খোদা তো কথা বলতে পারে না। কি খোদার তোমরা পূজা করো? এবার আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, হাই গায়, নমরুদের দরবারে খবর গিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবী এই মূর্তিগুলা ভেঙে ফেলেছে। এবার নমরুদ দাঁড়ায়া বলতেছে, শোনো, এই মুহূর্তে ইব্রাহিমকে ধরে আনো। এ সন্তান কখন জন্মগ্রহণ করেছে? ওই যে আমাকে স্বপ্নের তাবির জানতে চাইলাম, ওই যে বলল এমন একজন সন্তান এলাকার মধ্যে জন্মগ্রহণ করবে, আপনার ধর্মকে বিচ্ছিন্ন করে দিবে, মুসলমানদের ঝান্ডা তুলবে। সুবহানাল্লাহ, মুসলমানদের ঝান্ডা তুলবে। আমার ভাইরা, বন্ধুরা, বাবা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম কি যখন নমরুদের দরবারে নেওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন। নমরুদ ডাক দিয়া কো, সত্য কথা বলবা, আমাদের মূর্তিগুলা ভাঙছে কি? আমি তো ভাঙি নাই, খোদাকে জিজ্ঞাসা করেন। কয় না, তুমি ভাঙছো। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ দেবার শাস্ত্রের ঘোষণা ডিক্লার দিয়ে দিলেন, হ্যাঁ শোনো, আমার যতগুলা দলের লোক আছো তোমাদেরকে বলি, এই মুহূর্তে লারকি জোগাড় করো। এবার নমরুদ বাহিনীর সময় যখন লারকি জোগাড় করলেন, কি জন্য?
মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম নবীকে জ্বালাইয়া দিবে, নাউজুবিল্লাহ কইতেন না। শাস্তি কেন? দরবার মধ্যে চুন কালি লাগবে। হাই হাই, তাদের সমস্ত কিছু মূর্তিগুলা ভেঙে ফেলেছে। আমার ভাইয়েরা 5 মিনিট কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবা, এবার আল্লাহকে যখন জোগাড় করলেন, বিশাল করে একটা যখন থুপ দিলেন, সে জায়গার মধ্যে ইব্রাহিম নবীকে জ্বালানো হবে। ইব্রাহিম নবীকে জ্বালাবে প্রিপারেশন নিয়েছেন। জ্বলন্ত আগুন যখন লার্কের মধ্যে দিয়েছে, না এমন ভাবি আমার দেশের মধ্যে গাড়ি ঘোড়া যখন অ্যাক্সিডেন্ট করে ক্রান দিয়া যখন গাড়িটাকে উদ্ধার করে ফেলে, তখন নমরুদ একটা ক্রানের মতো এমন একটা সিস্টেম করলো, ইব্রাহিমকে এসে আগুনের মাঝখানে ফেলতে হবে। তার মধ্যে জিব্রাইল আসিয়া কয়, ইব্রাহিমের ও ইব্রাহিম শুনে নাও, আমি হলাম আল্লাহ পাকের শ্রেষ্ঠ ফেরেশতা, আমার নাম জিবরাইল। জিব্রাইল, এই মুহূর্তে আমি তোমাকে কি উপকার করতে পারি? আমাকে কি উপকার করবা? নমরুদ তোমাকে মরতে আগুনের মধ্যে জ্বালাবে, আমি জিব্রাইলকে তোমার জন্য একটু উপকার করতে পারি না। কি উপকার করবেন? ও ইব্রাহিম, এই মুহূর্তে যদি আমি জিব্রাইলকে হুকুম দেন, আমার 600 নূরের পাকা আছে, একটা পাকা দিয়া যখন আমি বাতাস করব, এই জ্বলন্ত আগুনগুলা বন্ধ হইয়া যাবে। আর একটু জবান করে বলেন না মারহাবা। না, ওই ইব্রাহিম নবী কি আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা। জিব্রাইল ডাক দিয়া কয়, অনুমতি যদি দেন 600 নূরের দানা, একটা দানা দিয়ে আপনাকে উপকার করব। ইব্রাহিম নবী কয়, না, আপনার উপকার আমি চাই না, আপনার সাহায্য আমি চাই না। আমি ইব্রাহিম কি যে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছি, ওই রব্বুল আলামিন আমি ইব্রাহিম নবীকে হেফাজত করবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হেফাজত করার মালিক কে? একটু সবাই বলেন, শেষ মুহূর্তে বলেন, হেফাজত করার মালিক কে? পিছনের বাইরে জবান করে বলেন, হেফাজত করার মালিক কে? এবার আমার ভাইরা, ফানির ফেরেশতা মিকাইল ফেরেশতা আসিয়া কয়, ও জিবরাইল, আপনি কি বললেন? আমি ইব্রাহিম নবীকে বললাম, আমার একটা নূরের পাখা দিয়া নমরুদের আগুনগুলা বাতাস দিয়ে বন্ধ করে দেব। আর ফানির ফেরেশতা মিকাইল ফেরেশতা ডাক দিয়া কই, ও ইব্রাহিম নবী, আপনাকে আমি কি উপকার করতে পারি? শুনেন, শুনে, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি এমন ভাবে পানি এনে আপনার জ্বলন্ত আগুন বন্ধ করে ফেলে আপনাকে উদ্ধার করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, সেই দিন অগণিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সহ মিকাইল, ইসরাফিল, অসংখ্য ফেরেশতারা সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্ধার করার জন্য আসছে। তাহলে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে, ইসমাইল আলাইহিস সালাম থেকে আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীর এইভাবে দুনিয়ার মধ্যে আগমন করলেন। না, এমনি করে মুসলমানদের জাতির পিতা হয় নাই। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম নবী এমনি হন নাই। প্রত্যেকটি নবীকে মুসা কালিমুল্লাহ এমনি কালিমুল্লাহ হয় নাই। আল্লাহর দরবারে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা পাস করেছেন, কালিমুল্লাহ হয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, এমনি খলিলুল্লাহ হয় নাই, অনেক পরীক্ষার পরে আল্লাহ লকব দিয়েছেন খলিলুল্লাহ। ইসমাইল জবিউল্লাহ, এমনি জবিউল্লাহ হয় নাই, পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা পাস করেছেন। আমার রব্বুল আলামিন প্রত্যেকটি নবীদেরকে এমন একটা লকব দিয়েছেন। কথা বলুন ঠিক কি না? কথা বললে অনেক, আমার ভাইরা অন্য সময় দেখা হলে কথা বলবো। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে যখন আগমন করলেন নবী দ্বারা, আমার ভাইরা নমরুদের ধর্ম সবকিছু বিচ্ছিন্ন বন্ধ করে, সমস্ত কিছু বাদ দিয়া, সমস্ত কিছু চুরমাচুর করে সেই দিন ইসলাম জিন্দা হতা হয়। হায় কারবালা কি বাদ মে ইসলাম জিন্দা হয়েছে। এই হাসান হুসাইনের রক্তের বিনিময় ইসলাম জিন্দা হয়েছে। আমার হুসরে পাক ইসলামের এবং আহলে বায়াতের কারণে। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, সেই দিন
ইব্রাহিম আলাইহিস সালাম এমন যুবক সৈনিক নবী হইয়া নমরুদের এমন ভাবে দলভুক্তকে বিচ্ছিন্ন করে ইসলামের ঝান্ডা তুলে সেদিন কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা সকলে জবান খুলে বলেন, ইব্রাহিম নবীর যদি এত পাওয়ার হয়, আমার নবীর পাওয়ার বেশি না কম? আর জোরে ওয়াজ শেষ, জবান খুলে কোন বেশি না কম? আরে মাদ্রাসা যখন আমরা পড়তাম, ওই যখন ছুটির ঘন্টার মধ্যে যখন দপ্তরে বাড়ি দিত, কি খুশি রে, কি তাকে ছুটি হয়ে গেছে, আমার কথা কোন ঠিক না? তো দপ্তরে যদি এই ঘন্টার মধ্যে এমন জোরে বাড়ি দেয়, আমরা সবাই খুশি, ছুটি হইয়া গিয়েছে, বাড়ি যাব। তা আমরা কিল্লে বই রয়েছেন, ওয়াজ তো শেষ, বাড়ি যাব, সকলে বলেন খুশি না বেজা? ওরে জোরে কয় না। আমার নবীর ক্ষমতা বেশি না কম? নবীর ক্ষমতা বাড়াইছেন কি? আর জোরে বলেন নাকি? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আর জোরে বলেন আমিন। তাহলে আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, একটা প্রশ্ন করেছেন মা বোন, এবং সুদের ব্যাপারে কিস্তি, আরে কিল্লে জ্বালা বাড়াস, নারীরা অন্য পুরুষকে স্বামী বানিয়ে কিস্তি উঠাইয়ের সাজা কি? মাআযাল্লাহ। সকলে বলেন নাউযুবিল্লাহ। আর একটু জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, দেখেন আমার দেশের কেউ যাবে না ওয়াজ, কিন্তু সে মিলাদ কিয়াম এখন আখিরি মুনাজাত হয়ে যাবে। এখানে লিখেছেন এই সুদের ব্যাপারে কিস্তি, যেমন দেখেন, আপনারা বলুন সুদ খাওয়া হারাম না হালাল? একটু সকলে কথা বলেন, সুদ খাওয়া কি হারাম না হালাল? তো যারা সুদ খায়, যারা সুদ খায়, আর জোরে বলেন যারা সুদ খায়, এটা হারাম না? জোরে বলেন হারাম না? তো যারা হারাম বক্ষণ করে সমাজের মধ্যে যারা প্রতিনিধি হয়, আমার নবী বলছেন সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, তিন ব্যক্তিকে নবী বলেছেন, এক নম্বর হলো মাদুনিল খামরি, যারা মদ পান করে তারা জান্নাতে যাবে না। হাজার ইবাদত করলো, চেষ্টা করলে আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। নবী বলেছেন দুই নম্বর কি আদ-দায়ুসুল ইয়াদখুলুল জান্নাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে বলছেন যারা সুদ ভক্ষণ করে তারাও আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। আমার নবী কামলিওয়ালা বলছে দয়ুস নারী কখনো জান্নাতে যেতে পারবে না। এখন দয়ুস কারা? মা। নবী বলছে সালাসাতুল হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন ব্যক্তি জান্নাত তার জন্য হারাম। এক নাম্বার হলো যারা সুদের সাথে সম্পৃক্ত, নারী হোক পুরুষ হোক, যারা হারাম টাকা ভক্ষণ করে, তাদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় না, নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, এবং কি আল্লাহ কিয়ামতের ময়দানে এই তাদের পেটটা বিশাল একটা এলাকার মতো, এই প্রজেক্টরের মতো বানাবে। তখন মানুষগুলা প্রশ্ন করবে যে এই লোকটার তো শাস্তি কেন? উত্তর আসবে, তিনি সুদ খাইছে, আর তার পেটের মধ্যে সাপ, বিচ্ছু, ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ থাকবে। এমন দেখার দৃশ্য দেখার পরে জাহান্নামী ব্যক্তিগণ ভয় পেয়ে যাবে, কিরে এমন শাস্তি কেন? তিনি তো সুদ ভক্ষণ করেছে। আমার প্রিয় ভাইয়ের, আমার মহিলার দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা কিস্তি তোলেন, নিজের স্বামী বাদ দিয়ে কলন দিব যে স্বামী, অন্য স্বামীর চিকিৎসা নিয়ে অন্য স্বাস্থ্যবাইকে স্বামী বানাইয়া যারা কিস্তি উঠায়, আসলে কি এটা কি মানুষ না অমানুষ? আর যারা মানুষ না অমানুষ, দেখছেন নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য স্বামীর নামটা সুন্দর করে লিখে আপনি কিস্তির টাকা তুললেন। আর কিস্তি মানে সুদ, এটা কোনো ভালো কাজ নয়। কথা বলো না, ঠিক না? তো এই জন্য আমি সারাটা বছর কথা বলতে পারবো। আমার বাজান অনেক বড় একজন আলেম, হযরত মাওলানা আবু তাহের মোহাম্মদ আব্দুল হাই সাহেব হুজুর এখানে আছেন। প্রিয় ভাইরা আমার, কথা আছে যে বাইরে গরু গাড়ার ঘাস খায় না, আর কথা কয় না, ঠিক কিনা বলেন না? তো হুজুর চমৎকার ভাবে কথা বলতে পারবে, আপনারা এগুলো শ্রবণ করবেন না। কে রে কথা কইছে? ও তাই হুজুরে না, ও আঙ্গে এই বাইরে হুজুরে না কইছে আমরা, কথা কোন ঠিক না? কিন্তু দেখেন কথাগুলো যদিও উলামায়ে কেরামের জবান থেকে আসে, মনে করতে হবে হাদিস এবং কোরআনের কথা, এটা আমরা অবশ্যই শুনতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম
আনহু ফান্তাহু। আল্লাহ বলছে আমার নবী যে কাজের কথাগুলো তোমাদেরকে দিয়েছে তোমরা তা আঁকড়িয়ে ধরো, নবীজি কাজ থেকে তোমাদেরকে নিষেধ করেছে বর্জন করো। এখন আমরা আল্লাহ এবং তার নবীর কথা শুনতে চাই না, আমরা অন্য পথে চলতে চাই। আমার পর্দানিসীন মা বোন দৃষ্টি আকর্ষণ করে বলবো, আজকের পর থেকে সুদ যারা খাইছেন তাওবা করেন। আর সুদখোরের ঘরে খাওয়া হারাম, সুদখোরের ঘরে দান মাহফিলে দেওয়া নিষেধ, সুদখোরের দান সদকা মসজিদের মধ্যে টাইলসের মধ্যে লাগাবেন না। আর আমার দেশের কিছু মানুষেরও খাসিয়ত খারাপ, এলাকার মধ্যে যেতে কোটিপতি হইতে গিয়ে সুদের কোটিপতি হয়েছে না বাটপারের কোটিপতি হয়েছে এটারে মসজিদের সভাপতি বানায়। আর কথা কোন ঠিকই না? এটা যাচাই বাছাই না করে আপনারা যে মসজিদের সভাপতি বানাইলেন, এইটা তো হারা বছর সুদ খায় ফ্যাট একটা বানাইছে, সামনের কাতারায় মুসলিমকে টাইস দেওয়া লেখে কি রে ও বা ডলসকা বালো কিল্লাই হইন্যের পুত হারা বছর বেড়া সুদের লগে বাট পারে গুচ্ছস। আর এসির রুমে হুইতা হুইতা শুক্রবারে মসজিদ ইমামের দোষ দরস। আমার কথা কোন ঠিক না? তোর কপালে আল্লাহ নারদ পড়তো এই ধরনের সভাপতি আমরা কি চাইনি? আমার কথা কয় না, আমরা কি চাই? সভাপতির যোগ্যতা থাকতে হবে ইসলামিক যোগ্য, সভাপতির যোগ্যতা থাকতে হবে ইসলামিক এমন কিছু জ্ঞান থাকতে হবে। সভাপতির যোগ্যতা লেখাপড়া এটা হলো পরের কথা, কিন্তু সভাপতির যোগ্যতা থাকতে হবে তিনি একজন সততা ব্যক্তি যার কথা এলাকার মানুষ সম্মান করে। আমার কথা কয় না? এমন সভাপতি দিবেন যে সভাপতির কারণে ইমাম সাহেবের গুতা খান লাগে। আমার কথা কোন ঠিক না? এমন সভাপতি দিলে চাকরি আমও হারালাম জামও হারালাম হুঁজি যেখানে আছে এইখান সগেছি কি। আমার কথা কোন ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কাছে অনুরোধ থাকবে নামাজি ব্যক্তি মসজিদের সভাপতি বানাবেন, সেক্রেটারি বানাবেন, আবার নামাজি ব্যক্তি মাহফিল কমিটি বানাবেন। মাহফিল কমিটি যারা আছেন এত সুন্দর আয়োজন করে নামাজ যদি না পড়েন সোরার ঘরে সোরা কোনো কাম হইব না। আমার কথা কোন ঠিক না? নামাজ যদি না পড়ে মানুষের ডাব চুরি করস বেড়া, হরের দিন কইব কেরা মাহফিল করছে, ও তারা বললাই তারা মাহফিল করছে, হরের দিন মুন্সিবের হোলার ডাব চুরি করে লইছে। আমার কথা কোন ঠিক না? খবরদার যারা মাহফিল কমিটি আছো, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজকে আগে নিজে চিনো, নফসকে কন্ট্রোল করো, তারপরে আল্লাহকে চিনো, তারপরে জান্নাতে যাওয়ার পথ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আর একটু জবান করে বলুন মারহাবা, আর জবান করে বলুন আল্লাহুম্মা আমিন। একটু কি জিকির দিব শেষ মুহূর্তে? হুজুর কি বলেন? একটু জিকির করি। মাশাআল্লাহ, আল্লাহ আমার বাবার হায়াতের মধ্যে বরকত দান করো। আর জোরে বলুন আমিন। সকলে বলেন সংসারে সংসারে কহিরা বাবে গো করেলা না বন্দেগি, আরে কি বাবে কাটা আইবি মহনরে কবরের জিন্দিগিরি, ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে বলে নোরে জীবন। আরে কোন দিন জানি মহিরা যাব গো, আল্লাহ তারিখ জানা নাই, মরণ কালি কিছু চাই না রে, শুধু নবীর দিদার চাই রে, ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে বলে নোরে। আরে বাহাডির পাশে পুকুরে পাড়ে গো, কবরস্থান আসেনি কোন দিকে? হ্যাঁ, বাহাডির পাশে পুকুরে পাড়ে গো, তোরা বাদে বিবাসের ঘর ভাই না তোর বান্ধব নাই রে, আরে কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে বলে নোরে জীবন। আরে ফজর গেল ঘুমের ঘরে গো, জোহর গেল কাজী, আসুর গেল খেলাই দুলা গো, আরে বেলা ডুবে গিলু
নুরি ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে বলে নোরে জীবন আহা সংসার সংসার কহিরা বাবে গো করেলা না বন্দিগি কি পাপি কটল আহিবি মহনুরি কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনাই গুনাই গে হেলো রে